বাংলাদেশের দীপু বিশ্বাসকে যে বা যারা এইভাবে আগুন দিয়ে মেরেছে দলবদ্ধভাবে, আমি বলবো তারা কি সন্ত্রাসী, কোনো সন্দেহ নেই। সে দেশের আইন ছিল তো। আর হ্যাঁ না বলে না, বাংলাদেশের আদালত আছে না নেই? দীপু বিশ্বাস অন্যায় করে থাকলে তার বিচার আদালত করতে পারত। আদালত যদি তারে ফাঁসি দিত, সারা বিশ্বের কোন রাষ্ট্রের কিছু বলার অধিকার ছিল না, কারণ সেই দেশের সংবিধান অনুযায়ী তার ফাঁসি হয়েছে। আই এম রাইট, আই এম রাইট। দীপু বিশ্বাসকে যেদিন এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়, আমি খুব কষ্ট পেয়েছিলাম। যেমন কষ্ট পেয়েছিলাম রাজস্থানের আফরাজুলকে যেদিন আগুন দিয়ে, মালদাহের পরিযায়ী শ্রমিক আফরাজুলকে রাজস্থানে যখন আগুন দিয়ে মারা হয়েছিল। আজকে ওপার বাংলার দীপু বিশ্বাসকে আগুন দিয়ে মারা হলো, খুব তলপাচ্ছ, খুব লাপাচ্ছ। যেই দিন আফরাজুলকে আগুন দিয়ে মারা হয়েছিল, সেদিন তোমার মানবতা কোথায় ছিল? আমার দাবি অন্যায়। তাহলে তোমার এই লড়াইটা কি মানবতার লড়াই নয়, তোমার এই লড়াইটা কি মানবতার লড়াই না রাজনৈতিক লড়াই? তোমার এই লড়াইটা ভোট টানবার লড়াই, আর আমার এই লড়াইটা মানবতার লড়াই। মানবতা কোনটা বলে তোমরা জানো না, মানবতা কোনটা বলে সেটা বলছে আপনারা, সেটা শুভেন্দু জানে না, সেটা শ্রমিক জানে না, সেটা অমিত শাহ জানে না, সেটা জানে ভারতবর্ষের হাক্কানি আলেমরা। মানবতা তুমি কি বলো? وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر। মহান আল্লাহ বললেন, পুরো কোরআনের চ্যালেঞ্জ দিলাম, পারলি না। 10 সূরার চ্যালেঞ্জ দিলাম, জোরে বলে না। শোন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের উপরে যেই কোরআন নাযিল করেছি, এই কোরআনে যদি সন্দেহ হয়, কে বলতেছেন? কে বলতেছেন? আমার বান্দা মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনে তোমাদের যদি সন্দেহ হয়, পুরো কোরআন বানাতে হবে না, কোরআনের 10 সূরা বানাতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার কোরআনের মতো একটা সূরা বানিয়ে দেখাও। কে চ্যালেঞ্জ দিচ্ছেন? কে চ্যালেঞ্জ দিচ্ছেন? যদি যেই বিজেপির যেই বিধায়ক চ্যালেঞ্জ দিয়েছে, আমি সেই বিধায়ককে না, সারা ভারতবর্ষের तमाम বিজেপি বিধায়ককে সম্মানের সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে কোরআনুল কারীমের মতো একটা সূরা তৈরি করে দেখাও। আর যদি না পারো, তাহলে বিশ্বাস করো নিশ্চয়ই কোরআন আল্লাহ নাযিল করেছেন। কাদিয়ানীদের নাম শুনেছেন? কাদিয়ানী শুনেছেন? ওরা ঈমানদার তো, কিচ্ছু বলে না। বলছি, কাদিয়ানী কারা জানেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী হিসাবে বিশ্বাস করে, মন দিয়ে শুনতে হবে, নইলে আমি বোঝাতে পারবো না। আমি এখনো কেতাব বোঝাচ্ছি আপনাদের, যদিও কেতাব বোঝানোর মতো খুব লম্বা সময়ে দেওয়ার অবকাশ আমার নেই। কি নাম বলেছি? গোলাম আহমদ কাদিয়ানী। তো গোলাম আহমদ কাদিয়ানীকে যারা মেনে চলে তাদেরকে বলে, আর যারা মেনে চলে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে বিশ্বাস করে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে, ওদের ঈমান আছে? কেন নেই? নবী, আমি ওইটা বলিনি, ওরা কোন আয়াত অস্বীকার করার কারণে কাঁপে, আমরা এইটা খুঁজে বার করি।
এখন ওরা যদি বলে আমরা আখিরি নবীকে মানতেছি, সব নবীরাও মানতেছি, আর গোলাম আহমদ কাদিয়ানিকেও বলতেছি নবী, তাহলে এবার ও নবী কিনা এটা প্রমাণ দিতে হবে? হ্যাঁ না বলে দিতে হবে তো। তাহলে আপনাদের উত্তর সঠিক হয়ে গেল, উত্তরটা আমার কাছে নেই। গোলাম আহমদ কাদিয়ানি এ হলো এক গ্রেট শয়তান, গ্রেট। কোনদিন গুগলে সার্চ টাচ করেছেন? ওর জন্ম হলো 13ই ফেব্রুয়ারি 1835, 13ই 1800। এই যে শয়তানটাই, এইটা নিয়ে একটু গুগলে সার্চ করে পড়াশোনা করবা, তবে তো আস্তে 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 জ্ঞানের পরিধিটা কি। 1835-এ ওর জন্ম, ফেব্রুয়ারি মাসের 13 তারিখে, আর ওর মৃত্যু হলো 26শে মে 1908। 1900 আর এটা কত? 2025, 2026। এখন পড়িনি, যখন আমি 26 ধরবো, আমি 26 ধরবো না, আমি ধরবো। ঘুম পাচ্ছে নাকি? তাহলে মাথা নিচু করেন না, আমার দিকে তাকান একটু। 1908, 1908 থেকে 25, তাহলে কত হলে? মানে আমি জাস্ট এইটা হিসাব করছি যে মাল কতদিন আগে মারা গেছে। 100। বাহ, ভালোই অঙ্ক করেছেন। তাহলে বেশি দিন আগের মাল্লা তো। রসুল ইন্তেকাল করেছেন কত বছর হয়েছে? 1450 বছর। কম বেশ আছে, কম বেশ আছে। কতটা কম বেশ? 1450 বছরের একটু বেশি হয়েছে, কম নেই। এবার ঠিক আছে। আর ঠান্ডা আসতে না, কোন জায়গা খুলে রাখলে আর এই ঢুকতে যখন পুরো তো প্রথম আমার গায়ে লাগবে, তারপর আপনাদের দিক যাচ্ছে। হাজিরিনে মজলিস, খুব মন দিয়ে একটুখানি এই কথাগুলো একটু শুনে নেন, বেশি শুনতে হবে না। আমার মনে আছে আমি বলেছিলাম ঘন্টাখানি বলবো, 2 মিনিট বাকি আছে। না, 2 মিনিট না হয় 5 মিনিট দেবো, যদি তাতে না হয় 10 মিনিট দেবো, অসুবিধা নেই। এমনি শুরুতে বলেছিলাম, বলেই তো লেগেছিলাম যে যদি আপনারা দেখি আমার কথা নিতে পারছেন তা আর একটু মারব, মন দিয়ে শোনেন। 117 বছর আগে মারা গেছে। ওর মরণ হয় পায়খানা ঘরের চেম্বারে। চেম্বারে মানে পায়খানা ঘরের ভিতরে। আর নবীদের বেলায় নিয়ম হলো, নবীদের কবর যেখানে, নবীদের ইন্তেকাল যেখানে হবে, নবীদের কবর সেখানে হবে। এনে মাল মারা গেছে কোথায়? তাহলে কবর কোথায় হবে? নবী হওয়ার স্বাদ আল্লাহ মিটকে দিস না। বাইশ পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত। একটু মুখস্থ করবেন, এইগুলো একটু মনে রাখবেন, ভালো হবে আপনাদের। কয় পারা? কোন সূরা? আহজাব। কয় নম্বর আয়াত? 40। কি আছে আয়াতে? চলুন দেখে নেওয়া যাক। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ মুহাম্মাদের পরিচয় তুলে ধরেছেন, সাল্লাল্লাহু। তা আপনাদের সাল্লাল্লাহু সাল্লাম বলতে হবে না? নবীর নাম শুনে যে সাল্লাল্লাহু সাল্লাম না বলে, সাল্লাল্লাহু, তাও ভক্তি করে বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনটা আমি পড়েছি, আমার সঙ্গে আবার পড়েন, নিজের ভুল থাকলে শুধরে নেবেন, তাহলে তো এই মজলিসে একবার সার্থকতা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে আল্লাহ তার নবীকে চিনিয়ে দিচ্ছেন বিশ্বের দরবারে। পৃথিবীর সব নবীরা নিজেদের প্রচার নিজেরা করে নিয়েছেন। আল্লাহ বললেন, ও নবী
বিশ্বের মানুষের কাছে আপনাকে বলতে হবে না আপনার পরিচয় কি, ওটা আমি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। ঈসা মুসা নবী যখন পৃথিবীতে এলেন, এসে বললেন ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা সাগু আযাগাল্লাহু কুলুবাহুম। 28 পারা সূরা সাদ। মুসা আলাইহিস সালাম তার উম্মতের মাঝে দাঁড়িয়ে বললেন, শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ না আমাকে তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, কে বললেন? মুসা আলাইহিস সালাম। তারপরের আয়াতে আছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ঈসা আলাইহিস সালাম তার কওমের কাছে দাঁড়িয়ে একই কথা বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, জানো আল্লাহ তোমাদের জন্য আমাকে রাসূল করে পাঠিয়েছেন। সব নবীরা, হুদ, সালেহ, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, হারুন, মুসা, ঈসা, আরো অলরেডি যত নবী এসেছেন সব নবী রাসূল কওমের কাছে দাঁড়িয়ে বলেছেন আমাকে আল্লাহ তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। আমাদের রাসূলকে ওই কথাটা বলতে হয়নি, আল্লাহ পরিচয় নিজে করে দিচ্ছেন। সূরা আহজাব তার প্রমাণ। আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরো ভক্তি ভরে বলেন, মা কানা মুহাম্মাদ, মহান আল্লাহ জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের বাবা মুহাম্মদ নন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস অনেক লম্বা, আমি ইতিহাস বলছি না। রাসূলের বাড়িতে একটা ছেলে থাকতো, তার নাম যায়েদ, রাসূলের পোষ্যপুত্র। হ্যাঁ, তাকে কি বলতো জানেন? আরাবিয়ানরা বলতো যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা যায়েদ। কি বলতো? আসলে কি যায়েদ রাসূলের ছেলে? আসলে ছিল কি যায়েদ বিন হারেসা, যায়েদ বিন, হ্যাঁ, আরাবিয়ানরা তাকে বলতে লাগলো যায়েদ বিন মুহাম্মদ, যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যায়েদ। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের বাবা তিনি নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। বরং তিনি কে? কে পরিচয় করে দিচ্ছেন? এই পর্যন্ত বলে শেষ করলেন না, আল্লাহ আরেকটু বলতেছেন এবং সেটা আরো ভাইটাল বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ওই পর্যন্ত শেষ নয়, খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলে না? আর নবুয়ত তাকে দিয়ে আমি সমাপ্ত করে দিয়েছি। কাকে দিয়ে নবুয়ত সমাপ্ত হয়েছে? জোরে বলে না? এই জন্য তো রাসূল বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কি বলবেন? নবী নাই, আসবে না, এরম বলার দরকার নেই। কি বলবেন? নবী নাই, কারণ কিয়ামতের নিকটবর্তী সময় ঈসা নবী পৃথিবীতে আসবেন না। হ্যাঁ না বলে না? যদি বলেন আসবেন না, তাহলে ওই হাদিসের উপরে আবার প্রভাব পড়তে পারে। দরকার নেই, ওই হাদিসের অনুবাদই হলো আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। আল্লাহ নবুয়তের দরজা আমাকে দিয়ে বন্ধ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন,
গোলাম আহমদ কাদিয়ানির জন্ম কত? 1835 রাইট, আর 1835। আর রসুল বিশ্বের দরবারে দাঁড়িয়ে এই কথা বলতেছেন আজ থেকে 1400 বছর আগে, যে আমার পরে আর কোন নবী। আর গোলাম আহমদ কাদিয়ানি নিজের নবী বলে দাবি করতেছে 150 বছর আগে। কোরআনের ওই আয়াতের বিরোধিতা করলো না ও? হ্যাঁ না বলে না? কোরআনে কেউ সন্দেহ করলে, কোরআনকে কেউ অবিশ্বাস করলে, যদি ধরে নেওয়া হয় যে কোরআনের আয়াত সংখ্যা 6666, একটা আয়াত যদি কেউ অবিশ্বাস করে, ইমানের দায়রা থেকে সে বেরিয়ে যায়। কয় আয়াত অবিশ্বাস করলে তার ইমান চলে যায়? পুরা কোরআনের ভিতরে কোন এক আয়াত অবিশ্বাস করলে কি চলে যায়? জোরে বলে না? ইমান। ইমান। তাহলে যারা আমাদের রসুলের পরে, খাতামুন নবীর পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মেনে নিলে, ওরা কি সূরা আহজাবের 40 নম্বর আয়াতের আর বিশ্বাস করলো? এই এক আয়াত অবিশ্বাস করার কারণে কাদিয়ানীরা কাফের। বলুন তো কয় আয়াত অবিশ্বাসের কারণে? এক আয়াত। কয় আয়াত? তার মানে কি বোঝাচ্ছে? যে কিতাব বিশ্বাস করতে গেলে দুই একটা আয়াত বাদ দিয়ে বিশ্বাস করা যাবে? জোরে বলে না? যদি সুদের আয়াত সামনে পড়ে, ওইটা বাদ দিয়ে বিশ্বাস করা লাগবে। মেয়েদের পর্দার বিধান সম্বলিত যেই আয়াত আছে, ওই আয়াত যদি মেয়েরা অবিশ্বাস করে, তখনও মেয়েদের ভিতরে ঈমান মজবুত। জোরে বলে না? কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তাহলে এবার বলুন, সব আয়াত বিশ্বাস করা লাগবে না, কিছু কিছু বাদ দেওয়া যাবে? সব আয়াত? শিয়া বোঝেন? আমাদের এধারে তো নেই, মানে এই সোলাদানা কাটারাটি এর ভিতরে আছে, ওই দিকটা আছে, কাটারাটির ওই মাথাটা আছে, তাই তো? যেই রেঞ্জে খাদিজা মাদ্রাসার আশপাশে আছে নাকি বলেন? একেবারে আশপাশে নেই, একটু দূরে। আমি বাইরের জলসায় যেয়ে বলি, আমি আমার খাদিজা মাদ্রাসার আশপাশে কিছু শিয়াদের বসবাস। শিয়ারা পোক্ত ইমানদার তো, সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। কি আছে? অত কথা আমি জানতে চাই, আমি বলতে চাচ্ছি শিয়ারা পোক্ত ইমানদার তো, ওরা দাবি করে ইমানদার। আচ্ছা, ওদের দাবি ওদের কাছে থাক। আমি একটা কথা শুধু বলছি, শিয়াদের বইতে লেখা আছে যে 3 জন ব্যতীত রসুলের সকল সাহাবীরা কাফের। নাউযুবিল্লাহ বলেন। শিয়ারা এই যে সম্ভবত ওই 3 জন সাহাবীর ভিতরে হযরত আলী, হযরত মিকদাদ আর সম্ভবত হযরত জুবাইর, এই 3 জন ব্যতীত বাকি সব নাউযুবিল্লাহ। জোর করে বলেন, আর একটু জোর করে বলেন। হযরত আলী, মিকদাদ আর সম্ভবত জুবাইর, এই 3 জন ব্যতীত ওরা বলে সবাই কি? নাউযুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে ওরা হযরত আবু বকরকে অস্বীকার করলো? জোর করে বলে না। হযরত আবু বকরের সাহাবী হবার প্রমাণ কোরআন থেকে পাওয়া যায়। কেন বলেন? সব সাহাবী সব সাহাবী, কিন্তু একজন সাহাবীর সাহাবী হবার প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? জোরে বলেন। কোথায় আছে জানো? 10 পারা সূরা তওবা। কয় পারা? 10ম পারা সূরা তওবার এটা
40 নম্বর আয়াত। কোন নম্বর? কি আয়াত সে তো বোঝা যাচ্ছে না, তাই না? আর আমিও ভালো পড়তে পারি না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, চলুন দেখে নেওয়া যাক সূরা তওবার 40 নম্বর আয়াতে কি রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা খরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। আল্লাহু আকবার। পুরোটা মিলে সূরা তওবা 40 নম্বর আয়াত। এই যতটা পড়বো এনে যা পড়িছে তো ব্যাখ্যা করতে অনেক সময় যাবে। সার কথাটা বলছি, রাসূলুল্লাহ 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন তো? হ্যাঁ না জোর করে বলেন। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে কোথায় লুকিয়ে গেলেন? হেরা না সুর গুহায়, গারে সৌরে, গারে সুর, তাই তো? আমি উঠেছি ওখানে, অনেক উঁচু। এরপরও ওই জায়গা পর্যন্ত গেছি এবং যেই গুহায় রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে ছিলেন গুহার ভিতরে প্রবেশও করেছি, অনেকটা সময়ও কাটিয়েছি। আলহামদুলিল্লাহ। এবার আস্তে আস্তে বয়স বেড়ে যাচ্ছে, এরপরে আর গেলেও সাহস। এবারও যে গাড়ে হেরায় উঠেছে, বাট গাড়ে স্প্রেয়ার। সবাই বলল, হুজুর এতটা কষ্ট দেবেন? নাহলে আমার ইচ্ছা ছিল এটা উঠে আর একবার করে আসে। আর টিমে তো অনেক দুর্বল থাকে। আমি দেখলাম আমি যখন উঠেছি খুব দরকার নেই, আর এরা যখন যেতে চাচ্ছে না, থাক। রাসূলুল্লাহকে নিয়ে হযরত আবু বকর ওই গুহার ভিতরে আছেন, বা রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে গুহার ভিতরে আছেন। ওরা খুঁজতে খুঁজতে গুহার মুখে এলো না? হ্যাঁ না বলেন? এই পর্যন্ত আপনারা জানেন তো? মোটামুটি জানেন তো? জানেন। এরপরে হযরত আবু বকর রাসূলকে বললেন, হুজুর ওরা যদি ওদের নিজের পায়ের পাতার দিকে তাকায় আমাদের দেখতে পাবে, এত কাছাকাছি হয়ে গেছে। তখন রাসূল বললেন, তখন আমাদের নবী কি বলেছিলেন? আমাদের নবীর কথাটা আল্লাহর এত ভালো লাগলো, আল্লাহ কোরআন শরীফে এই কথাটা জায়গা করে দিলেন। আরেকটু মন করে বলেন। তখন আমাদের নবী আবু বকরকে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি তার সঙ্গী, যখন তিনি তার সাহাবী, যখন তিনি তার সাথীকে ডাক দিয়ে বললেন, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা এই গুহার ভিতরে দুইজন নই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। আর একটু মন খুলে বলেন, এটা কে বলতেছিলেন? আমাদের নবী বলতেছিলেন। কারে বলতেছিলেন? ওইভাবে বলবেন না, তার সঙ্গীরে বলছিলেন, তার সাহাবীকে বলছিলেন। তার কাকে বলছিলেন? ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি তার সাহাবীকে বলছিলেন। কি বলতেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সেই সাহাবীটাকে এইবার বলেন আবু বকর। আর একবার বলেন, সেই সাহাবীকে? হযরত আবু বকর। হযরত, তাহলে হযরত আবু বকরের সাহাবী হবার প্রমাণ কোথায় পাওয়া গেল? জোরে বলে না। এন্ড যদি কেউ হযরত আবু বকরকে সাহাবী হিসাবে অস্বীকার করে, কোরআন শরীফের সূরা তওবা 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে, জোরে বলেন, বুঝতে অসুবিধে?
হ্যাঁ, বুঝতে অসুবিধে? তাহলে বলুন, কোরআন ইমান মজবুত হবার জন্য পুরো কোরআন বিশ্বাস করা লাগবে না 29 পারা বিশ্বাস করলে হয়ে যাবে? 113টা সূরা বিশ্বাস করলে হয়ে যাবে না 114ই বিশ্বাস করা লাগবে? যত আয়াত আছে এক আয়াত কম বিশ্বাস করলে হয়ে যাবে না সব আয়াতকে বিশ্বাস করা লাগবে? কেমন বিশ্বাস? বিশ্বাস এই মর্মে যে পূর্ণাঙ্গ কোরআন আল্লাহ নাযিল করেছেন, পুরাটাই আল্লাহর কালাম, বহন করে এনেছেন ফেরেশতা জিবরাইল, নাজিল হয়েছে আমাদের নবী ইমামুল মুত্তাকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত বিশ্বাস করা লাগবে না, আরো বিশ্বাস করা লাগবে যে কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের দায়িত্ব, জোরে বলেন, কিয়ামত পর্যন্ত কেউ এই কোরআনের পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, এতটা শোনার পর এবার বলেন, বিজেপির ওই বিধায়ক যেই কথা বলেছে যে মুসলমানদের কাছে যে কোরআন ছিল বদরের যুদ্ধে পুড়ে নষ্ট হয়ে যায়, ও সত্যি কথা বললে না মিথ্যা কথা বললে? একটু একটু মিথ্যা না, পুরোটা মিথ্যা? ও শুধু মিথ্যা কথা বললে না মুসলমানদের ইমানের অনুভূতিতে আঘাত করলে? এটা কি বোঝা গেছে? এরপরও মুসলমানদের কি রাখতে হবে? আর নইলে ওরা কি চাইবে? হাজরিনে মজলিস, এরপরে আর একটা অংশ বাকি আছে। কি বাকি আছে? সেইটা আমি সালাম পড়ে নেতাই বলবো। উঠে দাঁড়ান। ইয়া নবী সালামো। একটু এগিয়ে আসেন। নবীদের সরদার সাজিয়া আসিলেন দাঁড়ায় এ নামিয়া, শোনালেন কুরআনের বাণী, আমিনার নয়নের মনি। ইয়া নবী ইয়া হাবিবি সালামু। নবীদের সরদার সাজিয়া আসিলেন দাঁড়ায় নামিয়া, শোনালেন কুরআনের বাণী, আমিনার নয়নের মনি। ইয়া নবী লাউ সালাম প্রাণের পয়গম্বর, আমাদের কাদা ওনার লৌড়কে জীবন নেশাবার, দেখিব রওজা আপনার। ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা। তোমারি ওয়াসিব ইলা দিয়া কাদিলেন আদম ও হাওয়া, মাবুদে
করিলেন দোয়া ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير الخلق ككل ছুটি তাহলে অন্তত মাসা গেছে আবার বলতে কিছু ঘন্টা চলবে এই জন্য খুব বেশি বিলম্বও তো করা যাচ্ছে না। যাক, আমরা একটা চ্যালেঞ্জ পাল্টা ছুড়ে দেই, সেটা হলো 27 জন লোক মিলে যদি আজ থেকে 1400 বছর আগে কোরআন লিখতে পারে, 1400 বছর পরে বিজ্ঞানের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আপনাদের কথা বলতে হবে। 1400 বছর পরে শিক্ষার হার বেড়েছে না কমেছে? কলেজ ইউনিভার্সিটি দেশে বেড়েছে না কমেছে? বেড়েছে তো। শিক্ষিত মানুষের সংখ্যা দেশে বেড়েছে। তাহলে 1400 বছর আগের 27 জন লোক মিলে যদি একটা কোরআন লিখতে পারে, 1400 বছর পরে যখন শিক্ষার এত উন্নতি হয়েছে, তাহলে নতুন করে কোরআন লেখার চেষ্টা করলেও পারা যাবে? হ্যাঁ না বলে না? বিজেপির যে বিধায়ক বলেছে, আমরা সম্মানের সাথে তার উপর একটা দায়িত্ব দিই। হ্যাঁ, সম্মানের সঙ্গে তার উপর একটা দায়িত্ব দেই, তুমি কোরআনের মতো একটা খেতাব লিখে দেখো। কি লেখো? 27 জন না, তোমার 270 জন দিলাম। আচ্ছা, 270 না, সারা ভারতে বিজেপির যত এমএলএ এমপি আছে সবাই দিয়ে দিলাম। আচ্ছা, তাও যদি না পারে, সারা ভারতবর্ষের যত কলেজ ইউনিভার্সিটি হাই স্কুল স্কুল হাই মাদ্রাসা যা আছে, এদের যা শিক্ষক আছে সব শিক্ষকদের দিলাম। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 88। কত? বাড়ি দিয়ে কোরআন শরীফ খুলে দেখ, বাঁচাই না। কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলতেছেন লাইন ইজতামাআতিল ইনসু, বলতেছেন 27 না, 270 না, 2700 না, 27,000 না, 27 লাখ না, 27 কোটি না, অল ওয়ার্ল্ডের মানুষ যদি একত্রিত হয়, কে বলতেছেন? আল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি না, বিজেপির যেই বিধায়ক বলেছে তার এগেনস্টে চ্যালেঞ্জটা আমার না, চ্যালেঞ্জটা আমার বাবার না, আমার 14 পুরুষের না, কোরআনের চ্যালেঞ্জ। পারলে বিজেপির বিধায়ককে বলবেন কবুল করতে। ক্যামেরাম্যান আছে। আল্লাহ বলেছেন লাইন ইজতামাআতিল ইনসু, সমগ্র মানব মণ্ডলী যদি একত্রিত হয়, কিসের কারণে? আলা ইয়াত, মাঝখানে একটুখানি অংশ রয়েছে, ওটা পরে বলছি। আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব রচনা করতে। কি কাজের জন্য যদি একত্রিত হয়? কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব। তুমি যখন বললে যে কোরআন মানুষই তৈরি করেছে, তাহলে মানুষ যেটা একবার বানায় সেইটা দ্বিতীয়বার মানুষের পক্ষে বানানো সহজ না কঠিন? জোরে বলে না? তো 27 জনে যখন মিলে পেরেছে, তা তোমরা বিজেপির এমএলএ এমপি যারা আছো, আর মন্ত্রী মহামন্ত্রী আর প্রধানমন্ত্রী যারা আছো, আর ভারতবর্ষের সমস্ত শিক্ষিত লোক দেখে নাও, একটু চেষ্টা করে দেখো যদি পারো আর একটা কোরআন বানাতে।
বলেই দিয়েছেন আল্লাহ ওই আয়াতে। আল্লাহ বলতেছেন লা ইয়াতুনা বিমিথলিহি, হাজার চেষ্টা করার পরেও, লক্ষবার চেষ্টা করার পরেও, কোটি কোটি বার চেষ্টা করার পরেও আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম লা ইয়াতুনা বিমিথলিহি, আমার কোরআনের মতো কোন কিতাব তোমরা রচনা করতে পারবে না। আরেকটু মন খুলে বলেন, তোদের যখন সন্দেহ হচ্ছে যে কোরআন আল্লাহর কিনা, তোদের সন্দেহ তো এই জায়গায় কোরআন মানুষ রচনা করেছে কিনা, তাই বললে তো। আরে হ্যাঁ না বলে না, তোদের সন্দেহ তো এইটা যে কোরআন মানুষে লিখেছে, কোরআন আল্লাহর কালাম না। মুসলমানদের ঘরে যেই কোরআন আছে ওই কোরআন আল্লাহর কালাম নয়, ওটা মানুষ রচনা করেছে। মানুষ একবার যেটা রচনা করে দ্বিতীয়বার সেটা মানুষের জন্য কি হয়? তাহলে বিজেপির বিধায়ককে আমরা ঠান্ডা মাথায় একটা দায়িত্ব দেই, দ্বিতীয় একটা কোরআনও তৈরি করে দেখে। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আর যদি না পারিস, পারবি না। প্রথম তো বলতেছেন লা ইয়াতুনা বিমিসলি, পারবি না, পারবি না। এরপরে আল্লাহ বলতেছেন পারবি যখন না, তাহলে বিশ্বাস কর কোরআন আমি নাযিল করেছি। আরে হ্যাঁ না বলবেন তো? পারবি যখন না, তাহলে বিশ্বাস কর কোরআন মানুষের তৈরি করা না, কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। আর যদি বলিস না এটা মানুষ তৈরি করেছে, তাহলে তোদের জন্য তো সহজ, আরেকটা তৈরি করে দেখা। ওই যেই বিধায়কে ওইটা বলেছে, হ্যাঁ ও কেন আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিচ্ছি। ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদী কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের এই 88 নম্বর আয়াতের চ্যালেঞ্জটা গ্রহণ করবে। পারবে? জোরে বলো, পারবে? যদি ডোনাল্ডো এসে যোগ দেয় যে আমি তোর সঙ্গে আছি, আল্লাহ বলতেছেন মানুষ তো মানুষ। ওই আয়াতে আছে, আমি একটুখানি অনুবাদের সময় একটুখানি বাঁধ রেখে অনুবাদ করেছি, এবার সেইটা বলি। আল্লাহ বলতেছেন মানুষ তো মানুষ, লাইনি জিতা মাতিল ইনসু ওয়াল জিন্নু, মানুষ হেরে যে যদি জিনদের দেখে দেয় যে আমরা তো পারলাম না, তোরা সব একটু যোগ দেয়। এরপরও আল্লাহ বলতেছেন লা ইয়াতুনা বিমিসলিহি, না, আমার কোরআনের মতো কোন কিতাব তোরা বানাতে পারবি না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবা। এরপরও বলছি মুসলমানদের মাথা এটা তো গেল পুরো কিতাব বানানোর চ্যালেঞ্জ। আল্লাহ পরপর 3টে চ্যালেঞ্জ দিয়েছেন, ওটা প্রথম চ্যালেঞ্জ। শুনছেন নাকি? ওটা কি? হ্যাঁ, দ্বিতীয় চ্যালেঞ্জটা আছে, ওটাই যেন আছে সূরা, অত সব মনে থাকে না ভাই, যখন পড়ি তখন মনে থাকে, আর যখন না পড়ি তখন আবার। সূরা হুদে 12 পারা সূরা হুদের 13 নম্বর আয়াত। শুনবেন একটু? হ্যাঁ না বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে সেকেন্ড চ্যালেঞ্জ। পুরো কোরআন বানানোর চ্যালেঞ্জ যখন কেউ নিতে পারবে না, আল্লাহ সেকেন্ড চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন। বললেন অনেক কঠিন হয়ে যাচ্ছে, তোরা পারতেছিস না, একটু হালকা করতেই দেখ, পারিস কি এবার? বললেন এইটার ওজন 500 কেজি ছিল, তোরা জাগাতে পারিস না, এবার একটু হালকা করে 300 কেজি কি 200 কেজি করতে দেখি, পারিস কি? জাগাতে চেষ্টা কর, ট্রাই তো কর। এই যে আল্লাহ নিজেই বলতেছেন সূরা হুদ 12 পারা 13 নম্বর আয়াত, আম ইয়াকুলুনা ইফতারা, নাকি তারা বলে যে এটা মানুষ রচনা করেছে। এই যেটা বলেছে যে কোরআন 27 জনে তৈরি করেছে, আমার আল্লাহ জানেন যে কিয়ামত পর্যন্ত যুগে যুগে এইরকম কিছু জিনিস পৃথিবীতে, তাই এসব আয়াতগুলো দিয়ে রেখেছেন। আম ইয়াকুলুনা ইফতারা, নাকি তারা বলছে এবং বলবে যে মানুষ এইটা রচনা করেছে। বলছে এবং এই তো বলার লোক আমরা বলি, 1500 বছর পরেও মানুষ বলছে। হ্যাঁ না বলে না? আর আমরা যেই দিন না থাকবো সেদিনও কেউ কেউ এসে
ফিউচার, আমি ইয়াকুলুন আম নাকি তারা বলছে এবং বলবে। কি কি বলবে? যেটা রচনা করেছে মানুষে। ব্যাস, এরপর কি বলছেন আল্লাহ? কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলতেছেন, ও নবী, ওদেরকে পুরা কোরআন বানাতে হবে না। আমার কোরআনের অনেক ছোট ছোট সূরা আছে। ধরুন সূরা ফিল থেকে নাস, 10 সূরা হয়ে যাচ্ছে। ফিল থেকে কয় সূরা হয়ে যাচ্ছে? 10 সূরা। আমার কোরআনের এরকম ছোট ছোট সূরা দেখে 10টা সূরা ওরা বানিয়ে দেখায়। কয় সূরা? ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত ওদেরকে যারা সাহায্য করতে পারে ওরা সবাইকে ডেকে দিতে পারে। সবাইকে, স্কলার যারা তাদের ডেকে নিতে পারে, সায়েন্টিস্ট যারা তাদের ডেকে নিতে পারে, হায়ার এডুকেটেড যারা তাদেরকে ডেকে নিতে পারে। পৃথিবীর অল ওয়ার্ল্ডে যত ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির লেকচারার যারা, ওরা সব লেকচারারকে ডেকে নিতে পারে। মিশর থেকে নে, সৌদি থেকে নে, আমেরিকা থেকে নে, কানাডা থেকে নে, জার্মান থেকে নে, জাপান থেকে নে, সারা পৃথিবীর যত হায়ার এডুকেটেড আছে সবাইকে ডেকে নিয়ে ওরা চেষ্টা করতে পারে। মানুষ যদি না পারে, জিনদেরও ডেকে নিতে হ্যাঁ চেষ্টা করে দেখুক, যদি 10টা পারে। কয়টা? কয় সূরা? আগে তো চ্যালেঞ্জ দিচ্ছিলেন পুরা কোরআনের, এখন কয় সূরায়? একটু চ্যালেঞ্জ হালকা হয়ে গেছে না? ওরা মেলে না, ওরা কেউ। আর একই চ্যালেঞ্জ আমি আজও দিচ্ছি, আমি না, কোরআন আজও চ্যালেঞ্জ দিচ্ছে, ওরা 10টা সূরা তৈরি করে দেখায়। পারবে? ওরা সূরা ফিলের বিরুদ্ধে এক সূরা বানিয়েছিল। এই সূরা কি ছিল জানেন? আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল খুরতুমুহু তাবিল। তার মানে কি? হাতি। হাতি কি? তুমি কি জানো হাতি কি? খুরতুমুহু তাবিল, যার সুর লম্বা। হাতির উপরে ওরা একটা সূরা ফিলের এগেনস্টে কি মানায়? এর কোনো অর্থ আছে? জোর করে বলেন, এর কোনো অর্থ আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এর অর্থ আছে না? শুধু অর্থ আছে না, ব্যাপক অর্থ বড়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন। তোমরা আরবের সেই যুগের বড় বড় কবিরা সূরা কাউসারের নিচে কি লিখেছিল জানো? জানো না? তারা লিখেছিল, যারা আপনাদের বললে অর্থোক্তি হবে না। ধরুন গাছ, গাছের আর একটা বাংলা বলেন, তা বলবেন বৃক্ষ। আর একটু ভালো বাংলা বলেন তো বললেন মহিরু। আর একটা বলেন তো বললেন তরু। এরপরে কি বলবেন? আচ্ছা আরো 5টা নাই বললেন, যারা খুব ভালো জানে টানে আরো 5টা বললে। তৎকালীন আরবের কবিরা এক একটা শব্দের সমার্থক শব্দ বলতে পারতো 100-র বেশি। 100-র বেশি। তাদের কাছে ছুড়ে দেওয়া হলো সূরা কাউসারটা। চ্যালেঞ্জের মোকাবেলায় ডাকা হলো। কাবার গায়ে, কাবার দেওয়ালে লিখে দেওয়া হলো সূরা কাউসার, টানিয়ে দেওয়া হলো কাবার দেওয়ালে। বলা হলো, আরবের কোন কবি যদি থাকে ঠিক কাউসারের মতো আর একটা সূরা তৈরি করে দেখ। আরবের বিরাট বড় বড় কাব্য প্রতিভার অধিকারী যারা, তারা ওর নিচে কি লিখলো জানেন? ওরা লিখলো লাইসা হাদা মিন কালামিল বাশার। কি লিখলো জানেন? বললো এইটা কোনো মানুষের কথা না। সুবহানাল্লাহ পরে বলবেন, এখন বলতে হবে না। একটু মিলেমিশে সবাই বলেন সুবহানাল্লাহ। কি লিখলো? এটা মানুষের কথা? মানুষের কথা? আল্লাহর দেওয়া সূরা হুদের 13 নম্বর আয়াতের চ্যালেঞ্জ যখন ওরা নিল না, নেবে কেমন? পারবে? ডোনাল্ডো পারবে, নেতানিয়াহু পারবে, কে পারবে? আমাদের নরেন্দ্র মোদী। আল্লাহ চ্যালেঞ্জটা আরেকটু হালকা করে দিলেন।
দেখ পারিস কি? আগে 5000 কেজি ছিল, এখন 500 কেজি দিন, পারলি না। আচ্ছা, আর একটু নামিয়ে দিচ্ছি, এবার 100 কেজি দিচ্ছি, দেখি তুলতে পারিস কি? কত কেজি? আরে ফর এক্সাম্পল সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারার এইটা 23 নম্বর আয়াত। কয় নম্বর? وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر। মহান আল্লাহ বললেন, পুরো কোরআনের চ্যালেঞ্জ দিলাম, পারলি না। 10 সূরার চ্যালেঞ্জ দিলাম, জোরে বলে না। শোন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের উপরে যেই কোরআন নাযিল করেছি, এই কোরআনে যদি সন্দেহ হয়, কে বলতেছেন? কে বলতেছেন? আমার বান্দা মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনে তোমাদের যদি সন্দেহ হয়, পুরো কোরআন বানাতে হবে না, কোরআনের 10 সূরা বানাতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার কোরআনের মতো একটা সূরা বানিয়ে দেখাও। কে চ্যালেঞ্জ দিচ্ছেন? কে চ্যালেঞ্জ দিচ্ছেন? যদি যেই বিজেপির যেই বিধায়ক চ্যালেঞ্জ দিয়েছে, আমি সেই বিধায়ককে না, সারা ভারতবর্ষের तमाम বিজেপি বিধায়ককে সম্মানের সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে কোরআনুল কারীমের মতো একটা সূরা তৈরি করে দেখাও। আর যদি না পারো, তাহলে বিশ্বাস করো নিশ্চয়ই কোরআন আল্লাহ নাযিল করেছেন। আই এম রাইট? হ্যাঁ না বলে না? আই এম রাইট? বাকি থাকলো ও বলেছে এই কোরআন পড়ে কি তৈরি হয়? বলতেছিলাম সন্ত্রাসী, সন্ত্রাস আর জেহাদ এক নয়। বিশ্ব জুড়ে যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসকে নির্মূল করার জন্য আল্লাহ জেহাদের বিধান দিয়েছেন। আর একটু মন খুলে বলবো, বিশ্ব সন্ত্রাসীরা অল ওয়ার্ল্ডে যে সন্ত্রাস চালাচ্ছে, এই সন্ত্রাসকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ কি দিয়েছেন? জিহাদ। কথা কি বোঝো? টিউমার বোঝো? টিউমার কথা বলে না। টিউমার বোঝো কি? টিউমার হলে ওষুধ খেয়েছে, হয়নি, হোমিওপ্যাথিক দেখিয়েছে, হয়নি, অ্যালোপ্যাথিক করেছে, কিছুতে কিছু, দিন গেলি বেড়ে যাচ্ছে, এখন কি করা দরকার? অপারেশন। সন্ত্রাস যদি হয় টিউমার, জেহাদ হলো তার অপারেশন। সন্ত্রাস যদি হয় টিউমার, জেহাদ হলো তার, জোরে বলেন, বলুন কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে কয় জিনিস লাগে? মনে আছে কয় জিনিস লাগে? কি কি বলেন? দলবদ্ধতা, অস্ত্র শস্ত্র বা আগ্নেয় অস্ত্র, আর কি? আমাদের নবী যখন মক্কায় কলেমার প্রচার করতেছিলেন, আবু জেহেল হামলা করতেছিল, তো দোষীর উপরে না নির্দোষের উপরে? সন্ত্রাসী কে ছিলেন? হযরত মুহাম্মদ না আবু জেহেল? জোরে বলেন। আমাদের নবীর কালেমা, প্রচারিত কালেমা যারা বিশ্বাস করছিল, আবু জেহেল তাদের ধরে মারতেছিল, তো দোষীদের মারতেছিল না নির্দোষদের মারতেছিল? সন্ত্রাসী কে ছিল? এই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরিচয়। 13 বছর ধরে এই সন্ত্রাসীদের কাছে রাসূল শুধু মার খেলেন। কয় বছর? জোরে বলে না, কয় বছর? এই প্রথম 13 বছরে কোনো জিহাদ হয়েছে? জিহাদের হুকুমই আসেনি। এই সন্ত্রাসীরা এরা যখন সীমা ছাড়িয়ে গেল, রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে আমার আল্লাহ এবার জিহাদের আয়াত দিচ্ছে। কথা কি বোঝো? হ্যাঁ,
জিহাদ মানে সন্ত্রাস হলো না? সন্ত্রাসকে মিটিয়ে দেওয়ার নাম জিহাদ। জোরে বলে না। সন্ত্রাসকে মিটিয়ে দেওয়ার নাম কি? জিহাদ। মোটামুটি কি একটুখানি হলেও বোঝা গেছে? তাহলে আজকে আর বাড়তেছি না, আজকে এই পর্যন্ত থাক। এর পরের বার যখন আবার বসবো তখন কোরআন হাদিস দিয়ে জিহাদের আরো অনেক বর্ণনা দেব ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ। সুতরাং কোরআন সন্ত্রাসী বানায় না, কোরআন শান্তিকামী বানায়। কোরআন শান্তিকামী বানায়। ওই যে বাংলাদেশের দিবু বিশ্বাসকে বাংলাদেশের কিছু উগ্রপন্থীরা, আমিও বলছি ওরা উগ্রপন্থী, কোন মানুষকে ধরে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াটা ইসলাম সমর্থন। আদর্শবান কোন মুসলিম এইটাকে সমর্থন। আমাদের নবী বলেছেন লায়ামবাগি লি আহাদিন আইয়ুআযযিবা আহাদাম বিন্নার ইল্লা রাব্বুন নার। নবীজি বলেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারণ নেই। আগুন দিয়ে শাস্তি দিতে পারেন তিনি, আগুনকে সৃষ্টি করেছেন যিনি। মানুষের অধিকারে এটা বর্তায় না। বাংলাদেশের দিবু বিশ্বাসকে যে বা যারা এইভাবে আগুন দিয়ে মেরেছে দলবদ্ধভাবে, আমি বলবো তারা কি? সন্ত্রাসী। কোনো সন্দেহ নেই। সে দেশের আইন ছিল তো। আর হ্যাঁ না বলে না। বাংলাদেশের আদালত আছে না নেই? দিবু বিশ্বাস অন্যায় করে থাকলে তার বিচার আদালত করতে পারত। আদালত যদি তারে ফাঁসি দিত, সারা বিশ্বের কোন রাষ্ট্রের কিছু বলার অধিকার ছিল না, কারণ সেই দেশের সংবিধান অনুযায়ী তার ফাঁসি হয়েছে। আই এম রাইট, আই এম রাইট। দিবু বিশ্বাসকে যেদিন এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়, আমি খুব কষ্ট পেয়েছিলাম। যেমন কষ্ট পেয়েছিলাম রাজস্থানের আফরাজুলকে যেদিন আগুন দিয়ে, মালদাহের পরিযায়ী শ্রমিক আফরাজুলকে রাজস্থানে যখন আগুন দিয়ে মারা হয়েছিল। কারণ আমার এই কষ্ট লাগাটা শুধু ধর্মীয় অনুভূতির কারণে নয়, মানবতার কারণে। কিসের কারণে? তাই কোনো হিন্দুর উপরে অত্যাচার হলেও আমি কষ্ট পাই, আর মুসলিমের উপরে কোন মুসলিমের উপরে আঘাত হলেও আমি কষ্ট পাই। আমার দেশের যে কটা লাফাচ্ছে পশ্চিমবঙ্গে, দেখো বিরাট ভাবে লাফাচ্ছে। কথা কি বুঝতেছেন? লাফাচ্ছে না কটা? আমি নাম নিচ্ছি না তাদের, খুব লাফাচ্ছে না। আজকে ওপার বাংলার দিবু বিশ্বাসকে আগুন দিয়ে মারা হলো, খুব তলপাচ্ছ, খুব লাফাচ্ছ। যেই দিন আফরাজুলকে আগুন দিয়ে মারা হয়েছিল, সেদিন তোমার মানবতা কোথায় ছিল? আমার দাবি অন্যায়। তাহলে তোমার এই লড়াইটা কি মানবতার লড়াই নয়? তোমার এই লড়াইটা কি মানবতার লড়াই না রাজনৈতিক লড়াই? তোমার এই লড়াইটা ভোট টানবার লড়াই, আর আমার এই লড়াইটা মানবতার লড়াই। মানবতা কোনটা বলে তোমরা জানো না, মানবতা কোনটা বলে সেটা বলছে আপনারা। সেটা শুভেন্দু জানে না, সেটা শ্রমিক জানে না, সেটা অমিত শাহ জানে না, সেটা জানে ভারতবর্ষের হাক্কানি আলেমরা। মানবতা তুমি কি বলো? আমার কি কথা বোঝাতে পারছি আমি? ভাই সাহেব বলতে বলতে 11:16 হয়ে গেছে। দ্যাটস মিন আমি আবার না আমি মাইকে এসি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। বলে আর একটা চলুক নাকি? প্রায় 2 ঘন্টা হতে চললো আমি মাইকে এসে, এখনো আবার কি অনেক হয়েছে। এরপরেও মাদিন সাহেবের কথা আবার বলছি, মাথা বলো ঠান্ডা রাখা লাগবে। সেদিনের গল্প মনে পড়ে কি? আমি আর না সেদিনের কথা আর উচ্চারণ করছি না, বলছি মনে পড়ে কি? যেই দিন আমি নন্দিয়াটে দাঁড়িয়ে বলেছিলাম সকালবেলা, তখন 10টা সাড়ে 10টা বাজে, বলেছিলাম মুসলমানদের মাথা ঠান্ডা রাখার সময় বলেছিলাম। আমার কথা নিয়েছিল? নেয়। ক্ষতি কাদের হয়েছিল? সেদিন আমি অঙ্ক করে নিয়েছিলাম মুসলমানরা আগুনে পাঠাচ্ছে।
বুঝেননি? সেদিন আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। বলছি আমাদের সিদ্ধান্ত কি ভুল ছিল? সেইটা বলে। আমি ডন্ডিয়াট বাজারে দাঁড়িয়ে বলেছিলাম আপনারা মাথা ঠান্ডা রাখেন। শাকচুড়া বাজারে দাঁড়িয়ে বলেছিলাম আপনারা মাথা ঠান্ডা রাখেন। এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে জনগণকে শান্ত করার আহ্বান করেছিলাম। জনগণ আমার কথা, আমার সেদিন কেউ কেউ বলেছিল তোমার ভয় লাগে, তোমার যেতে হবে না। বোঝেননি কথা? সুতরাং সবাইকে বলবো, যুব বন্ধু যারা আছে ভাই, মাথা ঠান্ডা রাখতে হবে। ওরা তোমার ইমান ইসলামের অনুভূতিতে আঘাত করবে। ওরা চাইবে কি করতে, আর ওরা একটা দাঙ্গা লাগাতে পারলেই বলো সাকসেস। সুতরাং দাঙ্গার ফাঁদে আমরা পা যেটা বলেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি আত-তাইয়্যিবিন ওয়াত-তাহিরিন ওয়া সাহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। এতবার আমরা আল্লাহ আল্লাহ বলে আপনারে ডেকেছি মাওলা, একবার আপনি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দিন। জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দিন। আপনার জান্নাত সকলের নসিবে মঞ্জুর করে নিন। আমরা সূরা কেরাত, দোয়া, দুরুদ, মিলাদ, কিয়াম, সালাম, নাতে রাসূল, নসিহত, বয়ানে কোরআন, বয়ানে হাদিস যা কিছু পড়েছি, বলেছি, করেছি, সবকিছুর ভুল ত্রুটি আপনি মার্জনা করে দিন। বিনিময়ে কিছু সওয়াব তোমার মর্জি যদি হয়, সোনার মদিনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রূহ পাকে পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহারাত, আবনায়ে নবী, বানাতে নবী, আসহাবে নবী, আওলাদে নবী, আহলে নবীদের রূহে পৌঁছে দিন। तमाम दुनियार अंबिया औलिया असफिया नजीब नकीब शुहदा मुफस्सिरीन मुहद्दिसीन मुसन्निफिन मुबल्लिगीन फुकाहा उलामा हुफ्फाज हुज्जाज तमाम दुनियार माटिर नीचे যত মুমিন মুমিনা যত মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের আকাবির, আমাদের মাশাইখ, আমাদের আসাতিজ, আমাদের মুরব্বি যারা কবরে, সকলের রূহে পৌঁছে দিন। রব্বুল আলামিন, খাস করে আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দিন। দাদা পীরের আলা ওলাদ, দাদা পীরের খলিফা, দাদা পীরের মুরিদিন মুহিব্বিনদের রূহে পৌঁছে দিন। খাস করে তার প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইকিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দিন। আল্লামা হুজুরের রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করে নিন। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের যত আলেম, যত হাফেজ, যত মৌলানা, যত কারি, যত মুফতি, যত হাজিয়া গাজী বান্দারা বিদায় নিয়েছেন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের যত ভক্ত, যত অনুরক্ত, যত সমর্থক, যত সদস্যরা কবরে চলে গেছেন, সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের কারো বাপ বা কবরে, কারো বা আম্মা কবরে, কারো বাপ বা আম্মা দুজনাই নীরব নগরীর বাসিন্দা মাওলা, এর মোকাম্মাল সওয়াব আপনি আমাদের আব্বা জান আর আম্মা জানের রূহে পৌঁছে দিন। তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। তাদের কবরের আযাব আর গজব আপনি বন্ধ করে দিন। আল্লাহ, আপনার রহমতের কোলে আপনি আমাদের সবাইকে জায়গা করে দিন। রব্বুল আলামিন, আমাদের মুর্দা যারা, মাইয়েতা যারা কবরে চলে গেছেন, তাদের সবাইকে আপনি আপনার রহমতের সামিয়ানার তলে একটু জায়গা করে দিন। রব্বুল আলামিন, তামাম বাঁশবাড়ি নলকোড়া গ্রামের যত মানুষ, নীরব নগরীর বাসিন্দা মালিক, তাদের সকলের রূহে পৌঁছে দিন। আল্লাহ, তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন।
রব্বুল আলামিন খাস করে আজকের মজলিস যে পাড়ার ভাইরা মায়েরা বোনেরা জওয়ান যুবক বন্ধুরা মিলে ইন্তজাম করেছেন, আল্লাহ এই পাড়ার এই মহল্লার যত মানুষ কবরে চলে গেছেন সকলের রুহে পৌঁছে দিন, তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন, তাদের কবরের আযাব আর গজব আপনি বন্ধ করে দিন। আল্লাহ আপনার রহমত দিয়ে তাদের কবরগুলো আপনি বেষ্টন করে নিন রব্বুল আলামিন। এতবার আমরা আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ, একবার আপনি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দেন। আল্লাহ আমরা পাপের বোঝা মাথায় নিয়ে আজকের মজলিসে এসেছিলাম, পাপের বোঝা মাথায় নিয়ে আমরা বাড়ি ফিরবো না। আল্লাহ আপনি পাপের বোঝাগুলো মাথা থেকে নামিয়ে দিন। আমাদের প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ মাবুদ সবাইরে আপনি সুস্থতা দান করুন। আব্বা আম্মা যাদের বেঁচে আছেন তাদের হায়াত কিসমত আপনি দারাজ করে দিন। আল্লাহ সবাইকে আপনার রহমতের কোলে আপনি জায়গা করে দিন রব্বুল আলামিন। যে সন্তানগুলি আপনি আমাদের দিয়েছেন এই সন্তানগুলি আপনার দ্বীনের জন্য আপনি কবুল করে নিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যারা বেনামাজি তাদেরকে আপনি নামাজি বানিয়ে দিন। আল্লাহ যাদের কলবে হেদায়াত নাই ওদের কলবে আপনি হেদায়াত নসিব করে দিন। সাবারা বানালে আল্লাহ কখনো আপনি আমাদের ঈমান হারা বানান না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 মিনিট, কেউ জায়গা ছাড়বেন না, নড়বেন না। ছেলেরা কোথায় বলেছি, কেউ নড়বেন না। কমিটির ছেলেরা কই? ওরা উঠবেন 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 না। 1 মিনিট বলেছি তো উঠছেন কেন? ও কমিটির ছেলে 1 মিনিট বসে বসে খাওয়াবে। আচ্ছা 1 মিনিটের একটা কাজ আছে, সেটা হলো আমি জলসারা এই মোনাজাতের আগে বলতে ভুলে গেছি। এই কদিন ধরে যেসব মসজিদে কালেকশন না থাকে শেষের দিকে মাদ্রাসার জন্য একটু হাত পাতি, তা আজকে সে হাতটা পাতা হয়নি। আমি তো মাদ্রাসার পক্ষ থেকে সব জায়গায় যেখানে